السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال الله تعالى في كلامه المجيد في شأن حبيبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا، عليه توكلت وإليه أنيب. رب يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا مستعان. رب زدني علما، اللهم رب زدني علما. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমা পবিত্র দিন আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরগুজার হতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবানকে উঁচু করে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে আল্লাহ। সব সময় প্রশংসা পাওয়ার মালিককে আল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত অগণিত নিয়ামত দিয়ে দুনিয়াতে লালন পালন করছেন এবং মৃত্যুর পরে এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত আল্লাহর কাছে চাই, ঠিক কি না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহুম্মা আমিন। কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কি না? কারণ মুমিন জানে কাফের মৃত্যুবরণ করলে তার ভয়, তার জায়গা হবে জাহান্নামে। আর মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন মৃত্যুকে সাদরে গ্রহণ করে। কারণ মুমিন জানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার গোলাম সে জান্নাতে মেহমান হবে। আল্লাহু আকবার। সেই জন্য যারা একনিষ্ঠ মুমিন ঈমানদার তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। কাফিরদের রাজা চক্ষুকে ভয় পায় না, বুলেটকে ভয় পায় না, কারণ তারা ভয় পায় আল্লাহকে, ঠিক কি না? আমরা সর্বাবস্থায় কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন: وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم: لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. الله أكبر. মহান রব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয় যারা জাহান্নামী আর জান্নাতি তারা কখনো সমান নয়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিবাসী হবে
কখনো বড় করে দেখে না। মুমিন জানে দুনিয়া হলো ক্ষণিকের জীবন, এই দুনিয়া শেষ করে আমি যখন অনন্তকালীন পথে রওনা দেব, সেই পথে যদি আমি জান্নাতের অধিবাসী হতে পারি তাহলে আমার জীবনে সফলতা। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতের অধিবাসী হবে এই বান্দাগুলো সফল কাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমার অনেক বাড়ি হয়, অনেক গাড়ি হয়, অনেক সম্পদের মালিক হয়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে যা বান্দা তুই আজকে জাহান্নামী, এই বান্দার জীবনে সফলতা নয়। আর যে বান্দা দুনিয়াতে গরিব হালতে জীবন যাপন করলো, সম্পদ নাই, সম্মান নাই, দুনিয়াতে তেমন মর্যাদা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহ তাআলার চরণে সিজদা দিয়েছে, আর আল্লাহর কাছে কান্না করে আল্লাহর কাছে সব সময় চাইছে আল্লাহ তুমি আমার চাইও, আমি চাই না কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে জান্নাতের ইমামের সাথে ডাকবেন। আল্লাহু আকবার। এই গরিব বান্দা যখন ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যায় তখন আল্লাহ তাআলা ঘোষণা হয়ে যায় ফিরাশাল জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কিয়ামতের ময়দানে যখন বলে বান্দা তোর জীবনে আজকে সফল কাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজকে আমার সুমহান জান্নাতে তুই প্রবেশ কর। আল্লাহু আকবার। তাহলে সফলতা কি? জান্নাতের অধিবাসী যারা তারাই সফল কাম, আর জাহান্নামীরা কখনো সফল কাম নয়। আল্লাহ তাআলা বলতেছেন দুই শ্রেণীর মানুষ এরা কখনো সমান নয়, যারা জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হইতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বশ্রেণীর ভিতর দুটো শ্রেণী করেছেন, দিন এবং রাত্রি। রাত্রি দিন কখনো সমান নয়। যারা জ্ঞানী আর যারা জ্ঞানহীন তারা কখনো সমান নয়, যারা বুঝমান আর যারা অবুঝ তারা কখনো সমান নয়। তেমন আল্লাহ বলছেন যারা ঈমানদার আর যারা বেঈমান তারা কখনো সমান নয়। তাই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, দুনিয়ার মানুষকে দুই শ্রেণী ভাগ করেছে। যারা জান্নাতের অধিবাসী এরা সন্তুষ্টপূর্ণ, আল্লাহ তাআলা সুমহান জান্নাতে থাকবে, আর যাদের আমল হবে খারাপ তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা? আমাদের আলোচনা চলতেছে জান্নাত কে, ঠিক কিনা? তাহলে গত সপ্তাহে বলেছি জান্নাত কয়টি? 8টি। মনে আছে তো? আমরা আজকে আবার 8টি জান্নাতের নাম বলবো, আমার সবাই বলবেন। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর দারুল মাকাম, 3 নম্বর দারুল কারাম, 4 নম্বর দারুস সালাম, 5 নম্বর জান্নাতুল মাওয়া, 6 নম্বর জান্নাতুন নাঈম, 7 নম্বর দারুল খুলুদ, 8 নম্বর জান্নাতুল আদন। এই 8টি জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য কাল কিয়ামতের ময়দানে স্পেশাল করে তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে হিসাব নিকাশের পর এই জান্নাতের অধিবাসী হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতের কোন একটি দরজার নিয়মে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের 8টি হাদিসের ভাষায় আমরা আসি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলার জান্নাত হলো 8টি, তবে হাদিসের আলোকে জান্নাতের 18টি দরজার কথা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত 8টি, আর হাদিসের আলোকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জান্নাতের 18টি দরজা রয়েছে। সুবহানাল্লাহ। কয়টি দরজা? 18টি। এই 18টি দরজা কার জন্য? আমরা দুনিয়াতে যদি কোনো বড় অনুষ্ঠান হয়